পাঁচমিশালি তরফ থেকে আপনাদেরকে বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকের রেসিপি হলো চমচম। চমচম বানাতে কি কি লাগবে সেটা এবার দেখাই। ভিনিগার জলে মেশানো দুধটা ফুটবে যখন গ্যাস অফ করে ভিনিগারটা আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আমি ভিনিগার দিয়েছি, আপনারা লেবুর সঙ্গে জল মিশিয়েও দিতে পারেন। আস্তে আস্তে নাড়লে ছানাটা ভালো হবে। এই দেখুন ছানা কড়াইয়ে চিনি দিয়ে পাঁচশো থেকে 750 মাপ মতো আপনি চিনি দেবেন, আর ওতে অল্প পরিমাণ 2-3 কাপের মতো জল। এই দেখুন রসটা চিনির সেরা হচ্ছে। এটা চিনির সেরাটা হাতে নিয়ে দেখবেন যখন একটু আঠা আঠা, মানে সুতো নয়, আঠা আঠা হবে, তখন নামিয়ে দেবেন। আমার অনেক দুধ ছিল বলে আমি দুবারে ছানা করেছি। প্রায় 2 কেজি মতো দুধ ছিল আমার, তাই আমি দুবারে ছানা করেছি। ছানাটা এই দেখুন ছানা এবার ঢেলে দিলাম। তার সঙ্গে একটু ঠান্ডা জলও দেবেন। বুঝলেন, ছানাটা ছাঁকার পরে একটু ঠান্ডা জলে, খুব বেশি গরম ওটা গালতে পারা যাবে না, সেই জন্য একটু ঠান্ডা জলে এটাকে ঠান্ডা করে নেওয়া। এবার ভালো করে চিপে ওটার জলটা বের করে দেওয়া। এই দেখুন ছানা চিপে করা হয়ে গেছে। এবার ছানাটা সানতে হবে, কিন্তু ওটা অনেকক্ষণ সানতে হবে, প্রায় ঘন্টাখানিক। ভালো করে একদম মোলাম হয়ে যাবে, ঘন্টাখানিক ধরে ওটাকে সানতে হবে। হাতে তালু দিয়ে ভালো করে চিপে 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 যখন দেখবেন ও গোটা গোটা নেই, হাতে লাগছে না, একদম মোলাম লাগছে, মিহি, তখন ওটাকে একটা টো বানাবেন। একদম মিহি যতক্ষণ না হবে তাহলে ছানা ছেড়ে যাবে, সেই জন্য একদম অনেকক্ষণ ধরে সানতে হবে। এই দেখুন মিহি হয়ে গেছে।
এবার আমি এতে একটু গরম মশলা এলাচ গুঁড়ো দিলাম। ওইটা দিয়ে একটু মাখি টাখি নিয়ে এবার মিষ্টির মতো লিচি কাটছি। এবার মিষ্টির মতো গোল গোল করে নিয়ে হাতের তালুতে ওইটা চমচমের মতো শেপ বানিয়ে নিলাম। আপনারা গোল গোলও করতে পারেন। এবার মিষ্টির রসে দুটো এলাচ গুঁড়ো দিলাম। রসটা ফুটছে, এখন ওই মিষ্টিগুলো ওই রসে সেদ্ধ করে নেব। আর একটুখানি ময়দা গুলে জল রাখবেন। যখন দেখবেন খুব ফুটছে তখন ওই ময়দাগুলা অল্প একটু জলটা দিতে, যাতে মিষ্টির ওপর পর্যন্ত মিষ্টির রসটা ফুলে ওঠে, তাহলে দুই দিকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে।